আমাদের সবার মধ্যেই কোথাও না কোথাও একটা গোয়েন্দা ভাব থেকেই থাকে। এই যেমন ধরুন না, স্কুলে ফেভারিট পেনটা হারিয়ে গেলে অথবা বাবার মানিব্যাগ হারিয়ে গেলে আমরা একটা ছোটোখাটো গোয়েন্দা হয়ে উঠি। চলুন আজকে একটু মাথা খাটিয়ে এই অমীমাংসিত ঘটনাটিকে মীমাংসিত করতে পারি কিনা দেখা যাক। 1948 সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার অ্যাডলিড শহরের সমারটন নামক একটি বিচের নিচে একটি মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহটির পরনে ছিল একটি চকচকে স্যুট ও পায়ে ছিল একটি পালিশ করা জুতো। পুলিশ কর্তৃপক্ষ মৃতদেহটিকে দেখে ভেবেছিলেন হার্ট অ্যাটাক অথবা কোনো বিষ প্রয়োগে মারা গিয়েছে। তবে পুলিশ ময়না তদন্ত করে কোনো চিহ্ন উদ্ধার করতে পারেনি। লোকটিকে শনাক্ত করা যায় এই রকম কোনো চিহ্ন তারা খুঁজে পাননি। এমনকি তার পোশাক থেকেও সমস্ত ট্যাগ ছিঁড়ে ফেলা হয়েছিল। পুলিশ মৃতদেহটির কাছ থেকে যে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল তাও অজ্ঞাত ছিল। পুলিশ কর্তৃপক্ষ খবরের কাগজে তার ছবি দেওয়ার পরেও মৃতদেহটিকে কেউ শনাক্ত করতে পারেনি। এরপর যখন গোয়েন্দাকে নিয়োগ করা হয় তখন গোয়েন্দা মৃতদেহটির ট্রাউজার থেকে একটি লুকোনো পকেট খুঁজে বার করে। এই পকেটের মধ্যে ছিল একটি কাগজের টুকরো, যা রুবায়েত নামক একটি বিরল বইয়ের অংশ। এই কাগজের টুকরোটিতে তামাম সুদ শব্দটি লেখা ছিল, যার অর্থ এখানেই শেষ হয়েছে। কয়েক মাস ধরে বইটিকে খোঁজার পর কর্তৃপক্ষ শনাক্ত ছাড়াই লোকটিকে কবর দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ঠিক 8 মাস পরে একজন লোক থানায় এসে দাবি করেন যে মৃতদেহটি পাওয়া গিয়েছিল তিনি তার গাড়ির পেছনে রুবায়েতের একটি অনুলিপি পেয়েছেন, যা তিনি তার সমারটন বিচের কাছে পার্ক করে রাখা গাড়িতে রেখেছিলেন। সংবাদপত্রের নিবন্ধে অনুসন্ধান সম্বন্ধে না পড়া পর্যন্ত তিনি এ বিষয়ে কিছুই ভাবেননি। তিনি আরও জানান যে তিনি এই বইটি পেয়েছেন তার শেষের পৃষ্ঠায় একটু অংশ ছেঁড়া ছিল এবং এটি সমারটন ম্যানের ট্রাউজারের সাথে কাগজের টুকরের সাথে মিলে যায়। এই বইয়ের ভেতরে একটি ফোন নম্বর ও একটি অদ্ভুত কোড ছিল। ফোন নম্বরটি ছিল জেসিকা থমসন নামে একজন মহিলা, যিনি কাছাকাছিই থাকতেন। যখন সেই মহিলাটিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি মিথ্যে কথা বলেন। পরে যখন মহিলাটিকে মৃত লোকটির ফটো দেখানো হয় তখন মহিলাটি মৃত ব্যক্তিটিকে চিনতে অস্বীকার করেন। মহিলাটির মুখে তখন একটা হালকা হাসির ঝিলিক খেলে গিয়েছিল, যা পুলিশ তখন বুঝতে পারেনি। যাই হোক, মহিলাটি জানায় এই রুবায়েত নামক বইটি আলফ্রেড বক্সাল নামক লোকটিকে বিক্রি করে, যার প্রমাণ তার কাছে এখনও আছে। দুর্ভাগ্যবশত আলফ্রেড বক্সাল তখন বেঁচে ছিলেন। এই বইটির মধ্যে যে কোডটি পাওয়া গিয়েছিল তা পুলিশ কর্তৃপক্ষ ক্র্যাক করতে পারেনি, যার কারণে আজও পর্যন্ত সমারটন বিচে থাকা লোকটিকে শনাক্ত করা যায়নি। এই হলো সমারটন ম্যানের ঘটনা। এই ঘটনাটি শোনার পর আপনাদের কি মনে হয় যে পুলিশ কর্তৃপক্ষ যদি মহিলাকে একটু চাপ দিয়ে জিজ্ঞাসাবাদ করলো তাহলে সমারটন ম্যানের নিকে পুলিশ ধরতে পারত? কমেন্টে লিখে অবশ্যই জানান। আপনাদের কমেন্ট আমাদের সাহায্য করে পরবর্তী ভিডিও বানাতে।